বিসমিল্লাহির রহমানির রহিম। মালয়েশিয়ায় শ্রম বাজারে পুনরায় গতি ফেরাতে এবং বাংলাদেশি কর্মীদের জন্য অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এক বৈঠক সম্পন্ন হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উক্ত বৈঠকে উভয় দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বন্ধ থাকা শ্রম বাজার পূর্ণভাবে উন্মুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বা চুক্তি স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের দক্ষ ও আধা দক্ষ জনশক্তির প্রশংসা করেন। তিনি জানান, মালয়েশিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদান অনস্বীকার্য। বৈঠকে প্রধানত তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। বিগত কয়েক মাসের স্থিরতা কাটিয়ে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজতর করা, সিন্ডিকেটের নির্মূল করে এবং অভিবাসন ব্যয় কমিয়ে সাধারণ কর্মীদের জন্য হয়রানিমুক্ত পরিবেশে কাজ নিশ্চিত করা, মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশি কর্মীদের আবাসন, বেতন কাঠামো এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জোরালো আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান যে মালয়েশিয়া সরকার বাংলাদেশের জন্য শ্রম বাজারের সবকটি খাত নির্মাণ, সেবা, কৃষি ও ম্যানুফ্যাকচারিং পুনরায় উন্মুক্ত করতে সম্মত হয়েছে। নতুন চুক্তির আওতায় কর্মীরা দ্রুততম সময়ে এবং সরকার নির্ধারিত খরচে মালয়েশিয়া যেতে পারবেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে বৈধ পন্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে। এই চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা কয়েক হাজার বাংলাদেশি কর্মীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে এই চুক্তির ফলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বড় ধরনের পরিবর্তন আসবে এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো ভালো হবে। সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান এবং দ্রুততম সময়ে এই চুক্তি বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি প্রবাস।